দেখুন, চাঁদ কিন্তু নিজেকে ডেকে ডেকে কাউকে দেখায় না। যখন চাঁদের আলো ফুটে ওঠে, তখন সবাই কিন্তু দেখতে পায়। আগে নিজে ধনী হন। তার আগে ধনী সাজতে যাবেন না। যদি ধনী সাজতে যান, তাহলে জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না। সবার আগে ধনী হয়ে উঠুন, তারপর এমনিতেই মানুষ জানতে পারবে। মনের ভুলেও টাকা-পয়সা নিয়ে এই ৫ টি কাজ করবেন না। যদি এই ৫ টি কাজের যেকোনো একটি আপনি আপনার জীবনে করেন, তাহলে কিন্তু আপনার জীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। দেখুন, টাকা-পয়সা বিষয়টি এমন নয় যে আপনি কত বেশি ইনকাম করছেন, এটা বড় কথা নয়। বরং বড় কথা হলো আপনি যাই ইনকাম করছেন, সেই টাকাকে আপনি কত ওয়াইজলি ব্যবহার করতে পারছেন, ইউজ করতে পারছেন। টাকা-পয়সা নিয়ে ১ নাম্বার কাজ যেটি আপনি অবশ্যই করবেন না, সেটি হলো নেভার লেন্ড মানি টু এনিওয়ান। অর্থাৎ কাউকে কখনো ধার দিবেন না, বিশেষ করে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকে তো নয়ই। আপনি যখন মানুষকে টাকা ধার দেন কিংবা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকে টাকা ধার দেন, তখন কি ঘটে জানেন? তারা এটিকে আপনার কাইন্ডনেস মনে করে। তারা অবচেতনে মনে করে যে আপনার এই টাকাটিতে তাদের হক রয়েছে। আপনি তো তাদের আত্মীয়, কি এমন হয়েছে টাকাটি আপনি আপনার কাছ থেকে নিয়েছে। এখন দেখুন, আত্মীয় হোক বা যে কেউ হোক, আপনি যদি টাকা ধার দেন তাহলে কি ঘটবে? আপনি টাকা ধার দিলেন একটি গুড ফেইথে, অর্থাৎ ভালো মানুষ হিসেবে তার উপকারের জন্য তাকে আপনি টাকা ধার দিলেন। কিন্তু যখনই আপনি এই টাকাটিকে ফেরত চাইবেন, তখনই কিন্তু তারা আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে, তারা আপনার ফোন ধরবে না, তারা বিভিন্ন এক্সকিউজ বা অজুহাত তৈরি করা শুরু করবে। দেখা গেল আপনি একটি গুড ফেইথে তাদেরকে টাকা দিলেন, কিন্তু যখনই এই টাকাটি আপনি ব্যাক চাইলেন, তখন আপনি নিজেই কিন্তু ভিলেন হয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত কী ঘটবে জানেন? অধিকাংশ ক্ষেত্রে এটাই সম্ভাবনা বেশি যে আপনি টাকা এবং সম্পর্ক এ দুটি জিনিসই হারাবেন। সুতরাং যদি ভালো থাকতে চান তাহলে একটি প্রিন্সিপাল সবসময় মনে রাখবেন, নেভার লেন্ড মানি টু এনিওয়ান, অর্থাৎ কাউকে আপনি টাকা ধার দিবেন না। টাকা-পয়সা নিয়ে ২ নাম্বারে যে ভুলটি আপনি করবেন না, সেটি হলো নেভার বাই এনিথিং টু ইমপ্রেস আদার পিপল। অর্থাৎ মানুষকে মুগ্ধ করতে গিয়ে, মানুষকে দেখাতে গিয়ে, দেখানোর জন্য কোনো জিনিস আপনি কিনবেন না। আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের সবচেয়ে বড় ক্ষতি করে কিন্তু এই বিষয়টি। আমরা দেখুন, একটি ভালো ড্রেস কিনেছি, সেটির উদ্দেশ্য অবচেতনে এটা থাকে যে এটি পরে আমি মানুষকে দেখাবো, মানুষকে ইমপ্রেস করব। একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি কিনেছেন, একটা বাইক কিনেছেন, একটা জুয়েলারি কিনেছেন, ঘরে কোনো আসবাবপত্র কিনেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষকে দেখাতে না পারছেন, ততক্ষণ কিন্তু আপনার মনের মধ্যে খচর-মচর করতে থাকছে। অর্থাৎ আপনি কিনছেনই মানুষকে দেখানোর জন্য যে, "দেখো আমার এবিলিটি, আমার আওকাত কত বেশি, আমি কত বেশি ধনী।" এটি দেখানোর জন্য আমরা কিন্তু খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি এবং অধিকাংশ কেনাকাটা কিন্তু আমরা এইজন্য করি। এখন কথা হলো, আপনি যে মানুষটিকে দেখানোর জন্য কিনছেন, অধিকাংশ ক্ষেত্রে ওই মানুষটি কিন্তু আপনার প্রতি মানে আপনার এই কেনাকাটায় কিন্তু সে আনন্দিত হচ্ছে না। দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই সে কিন্তু আপনার প্রতি ঈর্ষাপরায়ণ হচ্ছে এবং মনে মনে আপনার প্রতি বিরূপ ভাব পোষণ করছে, যেটা সে প্রকাশ করতে পারছে না। আবার যদি সে ভালো মনেও করে বা খুশিও হয়ে থাকে, তাতেই বা আপনার লাভ কী? আপনি তাকে দেখাবার জন্য কিনছেন আর আপনার ওয়ালেট খালি হচ্ছে, আপনার মানি ব্যাগ খালি হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হচ্ছে। আপনি যদি এভাবে তাকে মানুষকে দেখানোর জন্য একের পর এক কিনতে থাকেন, তাহলে আপনার টাকা খরচ হয়ে যাবে। আপনি কোনোদিনও কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। কিন্তু এটা না করে, মানুষকে না দেখিয়ে, কারণ আপনার তো কোনো লাভ নেই মানুষকে দেখিয়ে। মানুষকে না দেখিয়ে, সস্তা প্রশংসা অর্জন না করে, এই টাকাগুলো যদি আপনি কোথাও ওয়াইজলি ইনভেস্ট করেন, তাহলে কয়েক বছরের মধ্যে আপনার জীবন কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে কাউকে ইমপ্রেস করার জন্য, কাউকে শো আপ করার জন্য, নিজের স্ট্যাটাস বাড়াবার জন্য কোনো কিছু ক্রয় করবেন না। বরং ওই টাকাটিকে গোপনে আপনি কোথাও বিনিয়োগ করুন। দেখবেন কয়েক বছরের মধ্যে আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। দেখুন, চাঁদ কিন্তু নিজেকে ডেকে ডেকে কাউকে দেখায় না। যখন চাঁদের আলো ফুটে ওঠে, তখন সবাই কিন্তু দেখতে পায়। আগে নিজে ধনী হন। তার আগে ধনী সাজতে যাবেন না। যদি ধনী সাজতে যান,
তাহলে জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না। সবার আগে ধনী হয়ে উঠুন, তারপর এমনিতেই মানুষ জানতে পারবে। টাকা নিয়ে ৩ নাম্বারে যে কাজটি কখনোই করবেন না সেটি হলো নেভার স্পেন্ড মানি দ্যাট ইউ ডু নট হ্যাভ ইয়েট। অর্থাৎ যে টাকা আপনার কাছে এখনও নাই, আপনার পকেটে নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাই, আপনার ওয়ালেটে নাই, সেই টাকা আপনি খরচ করবেন না। শুনতে আজব লাগতে পারে, কিন্তু আমরা অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এই থিওরিতে অভ্যস্ত। আমরা আমাদের পকেটের টাকা তো খরচ করিই করি, ব্যাংক অ্যাকাউন্টের টাকা তো খরচ করিই করি। উল্টো যে টাকা আমাদের কাছে এখন নাই সেই টাকাও আমরা খরচ করি। কিভাবে? এই যে আমরা ইএমআইতে পণ্য কিনছি একের পর এক, ক্রেডিট কার্ডে কেনাকাটা করছি, বাই নাও পে লেটার করছি, এটাই হলো আগামী দিনের আপনার টাকা আপনি আজকে খরচ করছেন, অর্থাৎ এই টাকাটি এখন আপনার কাছে নাই। আর এই থিওরিতে চলার কারণেই কিন্তু অধিকাংশ মানুষের ফিনান্সিয়াল লাইফে ক্রাইসিস তৈরি হচ্ছে, অভাব টানাটানি তৈরি হচ্ছে, মধ্যবিত্ত থেকে মানুষ গরিব হয়ে যাচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে। সুতরাং যে টাকা দেখুন, ডেপ্ট বা লোন ফিল ইজি টুডে, আজকে খুব সহজে মনে হয়। আপনি একটা লোন পেয়েছেন, আপনার খুব ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটা আপনার 15-20 দিনের বেশি থাকবে না। তারপরে আপনার মাথায় টেনশন শুরু হবে, কিভাবে আমি এই লোনের এই যে কেনাকাটা করেছি ইএমআইতে এর ইনস্টলমেন্ট শোধ করব। লোনকে প্রথম অবস্থায় সহজ মনে করা হয়, ভালো লাগে। ব্যাংক বা যে প্রতিষ্ঠান আপনাকে লোন দেয় বা ইএমআইতে পণ্য দেয়, তারা আপনার কাছে এমনভাবে বিষয়টা উপস্থাপন করে যে আপনার কাছে খুবই ইজি ফিল হয়। কিন্তু এটি একটি মরণ ফাঁদ হয়ে ওঠে এবং অনেক মানুষের ফিনান্সিয়াল লাইফে সর্বনাশ নিয়ে আসে। সুতরাং ভালো থাকতে চাইলে যে টাকা আপনার কাছে এখন নাই, সে টাকাটি কখনোই নাই, তার কোনো অস্তিত্বই নাই, সেই টাকা আপনি দয়া করে খরচ করতে যাবেন না। দেখুন, নিজের জন্য নিজে এমন গর্ত খুঁড়বেন না যে গর্ত ভরাট করতে করতে আপনার সারা জীবন ব্যয় হয়ে যাবে। সুতরাং যে টাকা আপনার কাছে নাই, তার অস্তিত্ব নাই, তা কখনোই খরচ করতে যাবেন না। টাকা নিয়ে ৪ নাম্বারে যে কাজটি অবশ্যই করবেন না সেটি হলো নেভার ইগনোর ইওর এক্সপেন্সেস। অর্থাৎ আপনার খরচকে কখনো অবহেলা করবেন না। দেখুন, মানুষ কিন্তু গরিব এ কারণে নয় যে তার ইনকাম কম, বরং মানুষ গরিব থাকে এ কারণে যে তার ইনকামের টাকা কোথায় যাচ্ছে সেটি সে জানে না। দেখুন, আপনি যখন আপনার খরচ সম্পর্কে ধারণা রাখবেন, আপনার টাকা কোথায় কোথায় যাচ্ছে সেটি আপনি জানবেন, হিসাব রাখতে পারবেন, তখন কিন্তু আপনার টাকার উপর আপনার একটি নিয়ন্ত্রণ তৈরি হবে। তার আগে কিন্তু কখনোই আপনার টাকার উপর নিয়ন্ত্রণ তৈরি হবে না। দেখুন, ছোট ছোট ছিদ্র একটি জাহাজকে ডুবিয়ে দিতে পারে। জাহাজ পানিতে ভাসে, কিন্তু সেই পানিতেই কিন্তু আবার জাহাজ ডোবে। কখন ডোবে জানেন? যখন ওই পানি ছিদ্রপথ দিয়ে জাহাজের ভিতরে ঢুকে যায়। ঠিক তেমনি টাকা আপনার লাইফ সেভ করে, আপনাকে ধনী বানায়, আপনাকে ভালো রাখে, কিন্তু এই টাকার ভুল ব্যবহার আপনার জীবনে মারাত্মক পরিণতি কিন্তু বিপর্যয় ডেকে আনতে পারে। সুতরাং আপনার টাকা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, আপনি প্রতিটি হিসাব রাখার চেষ্টা করুন, একটি পরিকল্পনা করে খরচ করার চেষ্টা করুন। আর যদি সেটি না করেন আপনি, অর্থাৎ আপনি যদি আপনার খরচের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে না পারেন, কোথায় আপনার টাকা যাচ্ছে সেটি আপনি যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে জীবনে মারাত্মকভাবে পস্তাতে হবে। টাকা নিয়ে সর্বশেষ ৫ নাম্বারে যে কাজটি কখনোই করবেন না সেটি হলো নেভার ইগনোর অ্যান এমার্জেন্সি ফান্ড। অর্থাৎ একটি এমার্জেন্সি ফান্ড বিষয়টিকে কখনোই অবহেলা করবেন না। দেখুন, জীবন আপনাকে যখনই আঘাত করবে না, যখন আপনার জীবনে বিপর্যয় নেমে আসবে না, আগে থেকে কোনো ধরনের পূর্বাভাস দিবে না। আপনার জীবন এখন চলছে, আপনি ভালো রয়েছেন, কিন্তু কে জানে আজকে রাতে, কালকে সকালে আপনার জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। আপনার অসুস্থতা হতে পারে, আপনার ইনকাম চলে যেতে পারে, আপনার লাইফ রিস্ক হতে পারে, বা যে কোনো ধরনের একটা সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন। তখন আপনি কি করবেন? ধরুন, কালকে যদি হঠাৎ করে আপনার চাকরিটি চলে যায়, আপনি ক মাস আপনার ফ্যামিলি নিয়ে চলতে পারবেন? কালকে যদি হঠাৎ করে একটা মোটামুটি ধরনের অসুস্থতাও আপনার বা আপনার পরিবারের কারো জীবনে নেমে আসে, আপনি কি করবেন?
কালকে যদি হঠাৎ করে আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আপনার হঠাৎ করে খোদা না খাস্তা আপনার মৃত্যু হয়, আপনার পরিবারটি পথে বসে যাবে। সুতরাং জীবনে আঘাত করার আগে জীবন আপনাকে কখনোই সতর্কবার্তা দেবে না। সবচেয়ে ওয়াইজ ডিসিশন হলো, বুদ্ধিমানের কাজ হলো আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখা। আর এই আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখার জন্য আপনি আপনার প্রতি মাসের ইনকামের একটা অংশ দিয়ে একটি জরুরি তহবিল তৈরি করে সেটিকে আলাদা করে কোথাও রেখে দেবেন। আর একটি জরুরি তহবিলে ন্যূনতম আপনার 3 মাসের সংসার খরচের সমান টাকা, অর্থাৎ আপনার কোনো বিপদ হলে যেন 3 মাস আপনার সংসারটি চালিয়ে যেতে পারেন, এই পরিমাণ টাকা ন্যূনতম। তবে মোটামুটি হলো যে 6 মাসের সংসার খরচের সমপরিমাণ টাকার একটি এমার্জেন্সি ফান্ড অবশ্যই তৈরি করে রাখতে হবে। সবচেয়ে বড় কথা কি দিন শেষে জানেন? যখনই কোনো কিছু খরচ করবেন, অর্থাৎ যখনই আপনি স্পেন্ড করবেন, অবশ্যই একটি ইন্টেনশন বা উদ্দেশ্য থাকতে হবে। আমি এই টাকাটি খরচ করছি, এই টাকাটি কি আমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে? যদি ভ্যালু অ্যাড করে, আগামী দিনে আমার ইনকাম বৃদ্ধি করে, তাহলে আপনি খরচ করতে পারেন। কিন্তু এই টাকাটি যদি উল্টো আপনাকে খরচ করায়, অর্থাৎ এই টাকাটি খরচ করার পরে খরচ করে যে জিনিসটি আপনি কিনেছেন তা উল্টো আপনাকে আরও খরচ করায়, তাহলে এটি আপনাকে গরিব বা ফকির বানিয়ে দেবে। সুতরাং সবচেয়ে বড় কথা হলো জীবনে ফিনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে আসা। আর আমি আমার প্রতিটি ভিডিওতে এটাই চেষ্টা করি আপনাদের ফিনান্সিয়াল নলেজ, ফিনান্সিয়াল এডুকেশন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সকে ডেভেলপ করার। কতটুকু করতে পারি জানি না, আপনারাই জানেন। দয়া করে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।